আসসালামু আলাইকুম সবাইকে। গিয়েছিলাম গত বুধবার মিরপুর ১ নম্বরে। বলা যায় এটা মিরপুর ১ নম্বরের একটা পুরো দিনের একটা ব্লগ। যেখানে আমি সকাল থেকে শুরু করে বাংলা হোটেলের একদম সকালে নাস্তা দিয়ে যেখানে আমি একটা ডিম ভাজি, সবজি ভাজি এবং পরোটা দিয়ে তেল ছাড়া পরোটা দিয়ে সকালটা শুরু করি। যেহেতু সারা সকাল আমি শুধু একটা পরোটা খেয়েছিলাম, তো দুপুর ১টার দিকে আমি এরকম দই ফুচকা খাই, যেটা আমার কাছে আহামরি লেগেছে, খুব বেশি ভালো লাগেনি। পরবর্তীতে আম মিরপুর ১ নম্বরে আমি শুধুমাত্র খালি ঈদগাহ মাঠ এবং ফুড কোর্টের কথা শুনেই যাই। তো সেদিন যেহেতু আমি পুরা একটা দিন ডেডিকেটই করেছিলাম মিরপুর ১ নম্বরকে, তো সন্ধ্যাবেলা চলে যাই একটা ফুড কোর্টে। ওখানে যে এরকম একটা ফ্রাইড মোমো নেই, যেটার প্রাইস ছিল সম্ভবত ১৮০ টাকা, এবং এটা খেতে কিছুটা কাবাবের মতো লেগেছে, ফ্রাইড মোমো কম, জানি না কেন। আর রাইস বলতে নেই, যেটা প্রাইস ছিল মেবি 190, বাট এটা আহামরি খুব একটা ভালো লাগেনি, রাইসগুলো অনেক ড্রাই লেগেছে। পরবর্তীতে চলে যাই মিজানের চটপটি খেতে। মিজানের চটপটির কথা ফেসবুকে তো শুনেছি, সাথে আশেপাশে যারা কাজিনরা ছিল, যারা গিয়েছিল, তারাও অনেক বেশি প্রশংসা করছিল। আসলেই চটপটি খুব বেশি হাইপ না হলেও খেতে আহাম এভারেজলি ইটস অলরাইট, বাট নট দ্যাট মাচ হাইপড ওয়ালা চটপটি। পরবর্তীতে বাসায় এসে এরকম দইয়ের মতো দুধের স্বরের একদম পুরা টইটুম্বুর একটা রসমালাই খেয়ে রাতে আর কোনো কিছু খাওয়া হয়নি, যেহেতু সারাদিন অনেক বাইরের খাবার খেয়েছি। তো খেয়ে আমার দিনটা আমি শেষ করি। আপকামিং ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ততদিন আপনারা আমার ছোট ছোট ভিডিওগুলোকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন, এবং আমার ভুল ত্রুটিগুলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যাতে আমি পরবর্তীতে একটু সংশোধন করতে পারি। আর এই রসমালাইয়ের কিন্তু ব্যক্তিগতভাবে আমার অর্ডার নিয়ে রাখছি। তো যদি বলেন তাহলে ইনবক্সে আমি আমার পার্সোনাল ফেসবুকের প্রোফাইলও শেয়ার করে দেবো।